বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সব ষড়যন্ত্র রুখে দিতে হবে, তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে রাজনৈতিক সরকার প্রয়োজন। বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জুলাই আগস্টে আন্দোলনে হতাহতদের সহায়তা ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আহমেদ শাহিনের ক্যামেরায় মাহবুবুর রহমান রিপনের প্রতিবেদন। এসিআই অ্যারোমা চিনি গুঁড়া চা, স্বাদে ঘ্রাণে উৎসবে। প্রায় 10 বছর পর কিশোরগঞ্জে বিএনপির বাধাহীন বড় জমায়েত। নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। মাথায় নানা রঙের কাপড় বেঁধে দলীয় পতাকা উড়িয়ে মিছিল নিয়ে 13টি উপজেলা থেকে নেতাকর্মীরা উপস্থিত হয় পুরাতন স্টেডিয়ামে। বিকেল 4টার দিকে পুরোপুরি ভরে যায় মাঠ। শুরুতেই বক্তব্য দেন স্থানীয় নেতারা। পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা নির্দেশনা দেন। দেশ নেত্রী আসবেন, দেশ নায়ক তারেক রহমান আসবেন। এই দেশে রাজনৈতিক যুদ্ধ হবে, নির্বাচন হবে, ধানের শীষ আমরা জিতব বাংলাদেশে। আমাদের নেতা জনাব তারেক রহমান সারা দেশে সব জায়গায় আমাদের সব দলকে নির্দেশ দিয়েছেন, তারাই কিশোরগঞ্জের মতো তারাও যার যার এলাকায় যারা শহীদ, যারা আহত, তাদের পাশে দাঁড়াবেন। সবশেষে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যের শুরুতেই ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, লড়াই এখনো শেষ হয়নি। আওয়ামী লীগ চলে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি, এখনো সামনে বিপদ আছে। আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এ সময় তারেক রহমান বলেন, দেশে রাজনৈতিক সরকারই পারবে দেশকে সামনে এগিয়ে নিতে। গত 17 বছর যারা বিএনপির সাথে আন্দোলন সংগ্রামে ছিল, তাদের সবাইকে নিয়েই রাষ্ট্র গঠনের কথা বলেন তিনি। দায়িত্বপ্রাপ্ত সঠিক ব্যক্তিবর্গ, সঠিক ব্যক্তিগণ এই জাতিকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে, যেই নেতৃত্বের মাধ্যমে এই দেশের মানুষ একদিকে যেমন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে, একই সাথে অর্থনৈতিক মুক্তিও অর্জন করা সম্ভব। এর আগে আন্দোলনে নিহত ও আহতদের মধ্যে সহায়তা তুলে দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গত 17 বছরে নানা চড়াই উতরাই পেরিয়ে দলের নেতাকর্মীদের যে বন্ধন তৈরি হয়েছে, সেই বন্ধন যাতে কেউ নষ্ট করতে না পারে, সেদিকে সজাগ থাকার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, কিশোরগঞ্জ।